আমার মহাপ্রভু নামা একদিন যখন শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছিল, এই শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনের আসরে একজন বেরসিক ব্যক্তি প্রবেশ করেছিল। বেরসিক, যার ভিতরে কোনো রস নাই, যার ভিতরে কোনো রস নাই, সে প্রবেশ করেছিল আমার মহাপ্রভুর সংকীর্তনের আসরে। আমার মহাপ্রভু আজকে তো আনন্দ পাচ্ছি না, আজকে আনন্দ পাচ্ছি না। এই কথা বলার পরে তখন শ্রীবাস বলল, কে এমন আছে যার কারণে আনন্দ পাচ্ছি না আমার মহাপ্রভু? ওই বেরসিক ভক্ত হাত তুলে বলা, আমি আছি। তুমি চলে যাও, তুমি থাকলে আনন্দ পাবে না আমার মহাপ্রভু। সে যখন চলে যাবে, চলে যাওয়ার সময় মহাপ্রভুকে ডেকে ডেকে বলেছিল, প্রভু গো, আমার তো যোগ্যতা নাই, আমি বেরসিক, আমার কোনো গুণ নাই। প্রভু তুমি আমাকে বলো, আমার কোন গুণ যদি আমি লাভ হয় আমি এই জায়গায় আসতে পারবো? প্রভু তুমি আমায় বলে দাও, কোন গুণ প্রাপ্ত হলে আমি এই জায়গার মধ্যে আসতে পারবো, তুমি আমাকে বলে দাও। এই কথা বলার পরে আমার মহাপ্রভু বলল, তুমি কি করো জানো? বৈষ্ণব সেবা দিতে থাকো, তোমাকে আসতে হবে না, আমি কথা দিচ্ছি, তুমি বৈষ্ণব সেবা দিতে থাকো। আমি তোমাকে কথা দিচ্ছি, এমন একদিন সময় আসবে আমি তোমার শ্রী আঙ্গিনায় ভক্ত সঙ্গে গিয়ে সমবেত হবো একবার। বৈষ্ণব সেবা দিতে থাকো। এই মহাপ্রভুর বাক্যটাকে হৃদয় মাঝে ধারণ করে সে বৈষ্ণব সেবা দিতে লাগলো। বৈষ্ণব তো আমরা ধরে আনি, অমুকে বৈষ্ণব, তার বিচার নাই, যাকে পাই তাকে সেবা দেই। কে বৈষ্ণব জানা বড় কঠিন। আমি তো চোখ দিয়ে দেখি অমুকে বৈষ্ণব, অমুকে বৈষ্ণব, দেখি না গো, দেখি। কিন্তু সে কি করলো? চোখ দিয়ে বিচার করলো না। আমার মহাপ্রভু বলেছিল, তুমি বৈষ্ণব সেবা দিতে থাকো, এটাই হলো তোমার গুণ। ওই বৈষ্ণব সেবা দিতে দিতে আমি বললাম তোমাকে, আমি একদিন ভক্ত সাঙ্গ পাঙ্গ নিয়ে তোমার শ্রী আঙ্গিনায় উপস্থিত আমি হব। এই কথা বললো, বৈষ্ণব সেবা দিতে লাগলো, বৈষ্ণব সেবা দিতে লাগলো। দিতে দিতে আমার নিত্যানন্দ প্রভু মা যেদিন প্রথম এসেছিল নবদ্বীপে, কোথায় এসেছিল গো? আমার নিতাই চাঁদ, পরম দয়াল শ্রী নিতাই চাঁদ যেদিন এসেছিল, তিনি পুকুরের ধারে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখালো ওই ব্যক্তির সঙ্গে যে বৈষ্ণব সেবা দেই, তাকে জিজ্ঞাসা করলো যে নিমায়ের বাড়িটা কোথায় গো? তখন সে বললো, নিমায়ের বাড়ি তো সবাই চিনে, কিন্তু আপনি যেতে পারবেন না, রাস্তাগুলো একটু ঘুরিয়ে যেতে হয় তো, আঁকা বাঁকা পথ তো, আপনি যেতে পারবেন না, আমি নিয়ে যাব। তখন সে বলছে, দেখুন আপনি আসুন আমার সঙ্গে, আপনি আমার সঙ্গে আসুন। তার কাপড়টা ছিল ভিজা, তো বলছে আমি কাপড়টা পরিবর্তন করে আমি আপনাকে নিমায়ের বাড়িতে নিয়ে যাব সবাই। এই কথা বলে আজকে যখন নিতাই চাঁদকে নিয়ে যাবে, এদিকে দেব দেবী থেকে শুরু করে সবাই তাকিয়ে রইল। যে ছিল বেরসিক, আজকে তার করে প্রেমমূর্তি করুণাময় নিতাই চাঁদ আজকে তার দুয়ারে যাচ্ছে। একটাই তো কারণ, সেবা। চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। ও বাবা, আমার তো টাকা নাই গো, আমি কিভাবে সেবা দিব? দাও না জল, দাও না 5 টাকা 10 টাকা দাও, লাগাও গোবিন্দ সেবা। দেওয়া যায় না গো মা, মনটা তো থাকতে হয় গো মা। বৈষ্ণব সেবা হলো যোগ্যতা, এই জায়গায় আসা। কে বলছে? আমার মহাপ্রভু। কে বলছে গো? আমার মহাপ্রভু। আজকে যখন নিতাই চাঁদকে নিয়ে যাচ্ছে মা, যখন নিতাই চাঁদকে সবাই দেব দেবী থেকে শুরু করে তাকিয়ে আছে, বাঙ্গা চূড়া ঘর, কোনো কিছু নাই, একদম হত দরিদ্র। কিন্তু হত দরিদ্র হলে কি হবে গো? এই জগতে দরিদ্র আমরা কাকে বলি? জাগতিক ভাবে ব্যবহারিক জগতে দরিদ্র বলি যার ধন নাই, বলি না। পারমার্থিক জগতে দরিদ্র হলো যার কৃষ্ণ ভক্তি নাই, যার নিতাই ধন নাই, যার গৌর ধন নাই। ও মা, তার মতো হত দরিদ্র জগতে আর কেউ নাই, সবাই বলো আর কেউ না। আজকে যখন নিয়ে যাচ্ছে শ্রী আঙ্গিনায় গেল, ভাঙ্গাচোরা ঘর তো আঙ্গিনায় নিয়ে গেল, চিন্তা করলো তাকে একটু সেবা দিতে হবে। গরিব ছিল তো, দরিদ্র ছিল তো, ঘরে গিয়ে দেখে পাতিলের মধ্যে চাউল একদম নেই, যে কয়েকটা আছে গুনা যাবে, আবার ভেবে দেখে কত কম। চিন্তা করলো এটাই আমি ফুটিয়ে একটু ভগবানকে দিয়ে তাকে আমি দিই, সে গ্রহণ করুক। যখন মা দিবে, এখন রান্না বসাতে গেলে চুলার মধ্যে তো আগুন দিতে হবে, সে সময় তার গ্যাস আদি ছিল না, সুইচ দিব আর ধরে যাব, দেশলাই পাচ্ছে না বা কোনো আগুন ধরনের কিছু পাচ্ছে না, চোখের মধ্যে জল চলে এসেছে। কি করবে এখন আমি? আমার মহাপ্রভু বলেছিল, আমার মহাপ্রভু বলেছিল বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। এখন বৈষ্ণব এসেছে, আমি যদি সেবা না দিতে পারি, আমি তো মহাপ্রভুর বাক্য আমি রাখতে পারবো না। কেঁদে কেঁদে প্রভুকে বলছে, কেঁদে কেঁদে প্রভুকে বলছেন, আমার
গোবিন্দকে বলছে, এদিকে দেখো মা, যার মনের মধ্যে এই অভিলাষ যেন ভক্ত সেবা করতে পারি, আমার মা অন্নপূর্ণা কি বসে থাকতে পারে গো? আজকে মা অন্নপূর্ণা তার রান্নাঘরে উপস্থিত হয়ে মা এই সব কিছু রন্ধন করে দিচ্ছে। একটু করে সে যখন রান্নাঘরে প্রবেশ করলো, গিয়ে দেখে আমার মা অন্নপূর্ণা আগুনও ধরিয়ে দিয়েছে, সবকিছু তিনি রন্ধন করে দিয়েছে, রন্ধন করে দিয়েছে। এদিকে কি হলো, তখন সেই ভোগটা গোবিন্দকে নিবেদন করে আজকে নিতাই চাঁদকে দিয়েছে। দেখো এইদিকে কি হলো, দরজাটা তো লাগানো ছিল, কি লাগানো ছিল সবাই বলো, দরজা লাগানো ছিল। দরজার মধ্যে কে যেন ডাকছে, সে ভাবলো প্রতিদিনই তো আসে যারা আমার কাছে পাওনাদার, আমি তো অনেক ঋণ করে সেবা দিচ্ছি, অনেকেই আসে। এখন ডাকটা শুনে চিন্তা করলো, এমন ডাক তো জীবনে কোনোদিন শুনি না, এমন মধুর ডাক। এই দরজার মধ্যে নখ দিয়েছেন মানে ধাক্কা দিচ্ছেন, দরজাটা খুলে দেখে আমার মহাপ্রভু সমস্ত সাঙ্গ পাঙ্গ নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। সেই বাড়িতে মহাপ্রভু চলে এসেছে গুনগুনের জন্য সেবা। সেবার উপরে বড় কিছু হতে পারে না গো মা, বৈষ্ণব সেবা। আজকে দেখো মহাপ্রভুর আগমন দেখে সে মহাপ্রভুকে আলিঙ্গন করেছে। কাকে আলিঙ্গন করেছে মা? এই জায়গার মধ্যে মা সকলের চরণে আমার এই নিবেদন, বৈষ্ণব সেবা ছাড়া থাকা যাবে না। যে যতটুক পারো বৈষ্ণব সেবা করো। কে দেয় কে দেন এটা আমার দেখার বিষয় না, আমি দেখবো আমি কতটুকু করি।